নারী তুমি রূপবতী হলেও সমস্যা, না হলেও সমস্যা। কারণ রূপবতী হলে স্বামীর চোখে তুমি সন্দেহের 1 নম্বর তালিকায় থাকবে। তখন হাসলে বলবে হাসছো কেন, কথা বললে বললা কেন, সালাম দিলে দিলা কেন, কাপড় এটা কেন পড়েছ, ওইটা কেন পড়েছ, ওহ হাজারো সমস্যা। আর যদি রূপবতী না হও, তখন পাশের বাড়ির ভাবির দিকে খুব সুন্দর নজরে তাকাবে, আর পাশের বাড়ির ভাবিটা যা করবে যা পড়বে তাতেই প্রশংসায় পঞ্চমুখ। নারী তুমি গুণবতী হলেও সমস্যা, না হলেও সমস্যা। কারণ গুণবতী হলে তখন সবাই বলবে আমাকের বউটা দেখতে কি সুন্দর, চলন বলন কাজকর্ম কথাবার্তা কত সুন্দর। তখন তোমার শত্রু হিসেবে বাইরের লোকজন লাগবে না গো। ওই যে একটা কথা আছে না, ঘরের শত্রু বিভীষণ। তখন তোমার জন্য তোমার স্বামী যথেষ্ট, হিংসা করার জন্য পারফেক্ট একজন শত্রু মনে করে তোমার মাথার উপর দাঁড়িয়ে আছে। এই হচ্ছে নারীর কপাল। তার জন্যই আমি বলি নারী তুমি রূপবতী গুণবতী হওয়ার চেয়ে স্বার্থবতী হও। কারণ স্বার্থপর নারীদের প্রতি পুরুষরা একটু ভালোবাসা বেশিই দেখায়। বানোয়াট কোনো গল্প বলিনি গো, বাস্তব জীবনের বাস্তব অভিজ্ঞতা প্রকাশ করেছি, কেউ কিছু মনে করবেন না। কারণ আমরা সবাই ডনমাইন্ড ফ্যামিলির পোলাপাই, তাই না বন্ধুরা? তো সবাই ভালো থাকবেন, আর আপনাদের এই সময়টুকু নেওয়ার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে। ভিডিওটা দেখে সুন্দর সুন্দর করে কয়েকটা কমেন্ট করে যান কেমন। ভালো থাকেন সবাই, কাজকাম শেষ করে নিয়েছি, আপনাদের কাছ থেকেও বিদায় নিলাম, কাজে থেকেও বিদায় নিলাম।